শুভ সন্ধ্যা। আজ সোমবার 8ই এপ্রিল 2024 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেল অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি রাকিবুল শেখ। শ্রোতা বন্ধু, আমাদের আজকের 8ই এপ্রিলের অনুষ্ঠানটি মূলত সাজিয়েছি পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে। পবিত্র ঈদ উল ফিতর ক্যানবেরা এবং তথা অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলোতে মেজরিটি মুসলমান নরনারীরা 10ই এপ্রিল বুধবার উদযাপন করে। 10ই এপ্রিল এবং 8ই এপ্রিলের মধ্যে মাত্র 2 দিনের পার্থক্যের কারণে আজকের অনুষ্ঠানটি আমি একটু বিলম্বে ধারণ করেছি। 10ই এপ্রিলে ঈদকে কেন্দ্র করে ঈদ উল ফিতরের আমাদের ক্যানবেরার প্রবাসী বাঙালিদের সঙ্গে কথা বলার সেই সুযোগ নেওয়ার জন্য এবং অনুষ্ঠানটি প্রচারিত করছি একটু ব্যাকডেট দিয়ে 8ই এপ্রিলের জন্য। আশা করি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রোতাবন্ধু, ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি। ঈদ অর্থাৎ উৎসব বা আনন্দ। ফিতরের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, উপবাস ভঙ্গ করা বা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। পবিত্র রমজান মাসে মাসব্যাপী সিয়াম সাধনা বা সংযম পালনের পর শাওয়াল মাসের 1 তারিখে মুসলমানদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার দিনটিই হল ঈদ উল ফিতর। পবিত্র রমজানের 1 মাস সমস্ত কিছু থেকে বিরত থাকার পর, খাদ্য এবং অন্যান্য অনেক কাজ থেকে বিরত থাকার পরে মুসলমানরা এই দিনটিকে উদযাপন করেন তাদের নর্মাল জীবন হিসেবে। পবিত্র রমজানের পুরো 1 মাস রোজা এবং সংশ্লিষ্ট ইবাদত ও বিধিনিষেধগুলো পালনের পর শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উদযাপন হয়। এই দিনে মানুষ সাধারণত মুসলমান নরনারীরা প্রবাসেও একইভাবে পালন করেন, যেভাবে আমরা ঈদের নামাজ পড়ি। গরিব দুঃখীদের এবং দেশে বিদেশে যেখানে গরিব দুঃখীরা আছেন মুসলমান বা নরনারীরা তাদেরকে ঈদ উল ফিতরের ফিতরা বিতরণ করেন এবং ভালো খাওয়া দাওয়ার আয়োজন করেন। ক্যানবেরাতে বাঙালিরা খুবই প্রসিদ্ধ একে অন্যের বাসায় যাওয়া এবং একে অন্যের সঙ্গে ঈদ মিলন করা এবং একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করা, কুশল বিনিময় করা, এগুলোর মাধ্যমে আমরা ক্যানবেরাতে ঈদ উদযাপন করে আসছি অনেক বছর ধরেই। ক্যানবেরার ঈদটি মূলত খুবই আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও তাই হয়েছে। যদিও অনেকের মনে আঘাত এনেছে, মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছে ফিলিস্তিনের গাজায় অবস্থিত বর্তমান মানবিক পরিস্থিতির কারণে, তারপরও মানুষ রোজা রেখেছেন, ঈদ করছেন এবং সময় সুন্দরভাবে অতিবাহিত করছেন। শ্রোতাবন্ধু, আসুন আপনাদের উদ্দেশ্যে আমি ক্যানবেরাতে বেড়াতে এসেছেন এরকম কিছু ক্যানবেরা প্রবাসীর পিতামাতা বা তাদের অভিভাবকরা এসেছেন বেড়াতে তাদের ছেলেমেয়েদের সঙ্গে ঈদ উদযাপন করতে, সেরকম কিছু লোকজনদের সঙ্গে, প্রবাসী যারা বিদেশে এসেছেন বেড়াতে, সেরকম মানুষদের সঙ্গে আলাপ করে জানি তাদের ঈদটি কেমন যাচ্ছে। সাথে সাথে কিছু ক্যানবেরা লোকজনের সঙ্গে আলাপ করে জানবো তারা ঈদটি কেমনভাবে পালন করলেন। আশা করছি অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন। শ্রোতা বন্ধু, আসুন একজন প্রবীণ আমাদের সঙ্গে এসেছেন, রাজিয়া রশিদ, ক্যানবেরাতে। ওনার ক্যানবেরার ঈদ অভিজ্ঞতা সম্বন্ধে জেনে নিই, ওনার কাছে কেমন লাগছে, ছেলে মেয়ের সঙ্গে ঈদটা কেমন কাটছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার এবারে ক্যানবেরা এসে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে আমি যে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম সেখানে মুসলমান ভাইদের দেখে আমার খুব ভালো লেগেছে, যেখানে এত মুসলিম থাকেন। তো এটা আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা যে
এবং আমরা যে শিফটে নামাজ পড়তেছিলাম সেটা ছিল দ্বিতীয় শিফট, ভর্তি ওই মসজিদটায়, বিশেষ করে মহিলারা 1 নম্বর। তারপরে এখানকার মানুষ সবাই সবার সাথে এত আন্তরিক, সবাই সবার বাসায় যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। আর আমাদের এখানকার খাওয়া দাওয়া যেরকম বুঝছেন, বা এখানকার খাওয়া দাওয়াও খুব স্বাদের, নিঃসন্দেহে বলা যায় ওই একই আমরা বাঙালি ফ্যামিলি, একই সবকিছু, সবাই এত মিলেমিশে থাকে আপনজনের মতন, যা এনাদের কাছ থেকে শেখার আছে। ধন্যবাদ খালাম্মা। আর ছোট করে যদি একটু বলেন, আপনার শৈশবের ঈদটা কিরকম কাটতো? আজ থেকে অনেক বছর আগেকার কথা। শৈশব তো তখনকার শৈশবে একটু এখনকার সময় অনুযায়ী একটু অভাব ছিল, সবাই বলবে। সেই অভাবের মাঝেও রাত্রে নিজের জুতা, নিজের জামা মাথার কাছে নিয়ে শোয়া, তারপরে সে আবার একটু ঘুম ভাঙলেই আবার হাত দিয়ে দেখা, কেউ নিয়ে তো যায়নি। সে এক অদ্ভুত সৌন্দর্য, ওটা বললে সবাই হয়তো বুঝবে, ওটা হয়তো বুঝতেও পারবে না আমাদের সেই শৈশবের আনন্দ। সকালে উঠে আব্বার নামাজ পড়া, সিমাই খাওয়া, সে এক আলাদা সৌন্দর্য। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আসুন আরেকজন মুরব্বীর সঙ্গে কথা বলে জানি ওনার ঈদটি কেমন কাটলো। ঈদ মোবারক বন্ধুরা, এবং এখানকার বাঙালি যারা আছেন এখানে প্রবাসী, সবার জন্য অত্যন্ত আন্তরিক ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা এখানে আমাদের ছেলের বউ, নাতি, তাদের সঙ্গে ঈদ কাটানোর জন্য এখানে এসেছি। তো এখানে দেখে খুব ভালো লাগলো, যেখানকার বাঙালি সবাই তারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে মেলামেশা করে, শুভেচ্ছা বিনিময় করে, এবং তাদের যে একটা মেল বন্ধন, এটা আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি ভবিষ্যতে যারা এখানে বাঙালি আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, তারা সবাই অত্যন্ত সুন্দরভাবে পারস্পরিক সৌহার্দ্য নিয়ে যদি এখানে এই সমাজে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন, তাহলে আমাদের বাঙালিদের যেখানকার সুনাম ইতিমধ্যেই হয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে, এবং এটা এখানকার অবস্থানটা অত্যন্ত আনন্দঘন এবং অর্থবহ হবে। এই শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমার নাম ইকরাম আহমেদ, আমি সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ খালো। আসেন আমরা আরেকজনের সঙ্গে কথা বলে ওনার নাম এবং ওনার পরিচয় জেনে ওনার কাছ থেকে ঈদের শুভেচ্ছা নেই। আসসালামু আলাইকুম, আমার নাম খাজা গোলাম আহমেদ, আমি সাবেক সচিব। আমি আমার দুই মেয়ে অস্ট্রেলিয়া থাকে, একজন সিডনি আর একজন ক্যানবেরাতে। তো ক্যানবেরাতে আমরা আজকে আসলাম, এখানে অনেকের সঙ্গে আলাপ হলো, খুব আনন্দ ঘন পরিবেশে সবার সঙ্গে কথা বলা গেল। আর সবার জন্য আমার শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে আজরা, কিন্তু অনেকে আবার আমাকে নুসরাত নামে চেনে। আমিও এখানে, আমি গভর্নমেন্ট কলেজে প্রফেসর ছিলাম ইকোনমিক্সের। আমিও এখানে এসেছি 2 মেয়ের কাছে। এক মেয়ের কাছে অর্ধেক ঈদ করে, ছোট মেয়ের কাছে ক্যানবেরা এসেছি বাকিটা ঈদ করার জন্য। তা আজকে এখানে খুব ভালো লাগলো যে বিদেশে থেকেও এরা কিছুটা আমাদের কালচার, আমাদের ধর্মের সাথে কিছুটা লিঙ্ক রাখাতে চেষ্টা করেছে। ভালো লাগলো যে এরকম ভাবে একটা গেট টুগেদার হয়, এবং ঈদ উপলক্ষে যেটা হয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য এই জিনিসগুলা ধরে রাখা দরকার। ঈদ বলে একটা ফেস্টিভ্যাল আমাদের আছে, আমরা হয়তো দূরে থাকি, কিন্তু এরা যখন নিজেদের কমিউনিটির মধ্যে এখানে এনজয় করে, সেটা খুবই ভালো লাগে। তো এইবার অবশ্য আমরা পার্টিসিপেট করতে পেরেছি,
তার জন্য আমি আসলে আল্লাহ তাআলার যেসব ইচ্ছা, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি। তো সবার জন্য ঈদের শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। প্রথমেই সকলকে ঈদ মোবারক জানাই। আমাদের এখানকার আমি আসলে আসিফের মা, সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। তারপরে আমি প্রফেশনে ছিলাম ফরেন সার্ভিসে, ডিডি হিসাবে রিটায়ার করেছি। সেটা আমি মনে করি প্রফেশনাল পরিচয়। আমি খুবই আনন্দে এবার ঈদ কাটিয়েছি। আমার ছেলে, আমার বিয়ের বেআইন, আমার ছেলের বউ সকলকে নিয়ে, আসলে নিজের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কাটানোর ভিতরেই ঈদ, এবং যতক্ষণ ওদের সাথে থাকি আমার মনে হয় ঈদের দিনগুলো সেরকমই। আর এখানে একটা খুব সুন্দর নেটওয়ার্কিং হয়। ঈদের সময় আমরা বিভিন্ন বাসায় যাই এবং সকলের সাদরে সকলকে আমন্ত্রণ জানাই, এবং সেখানে একটা আমরা ফরেন সার্ভিসের ভাষায় আমরা যেটা বলি মিথস্ক্রিয়া, তো মিথস্ক্রিয়ার একটা সুন্দর সুযোগ, এবং সকলের সাথে পরিচয় হয় এত বাঙালিদের সাথে, এবং নিজেও গর্বিত মনে করি যে ওরা এখনো আমাদের কালচার, আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেটা নিজস্ব, সেটা ধরে রেখেছে। তো আমার সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, এবং ঈদের যে আনন্দ, যে ত্যাগ, যে স্বতঃস্ফূর্ততা, এটা সকলের জীবনে যেন সবসময় থাকুক, এটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ খালাম্মা। শুধু ছোট্ট করে একটু আমাদের জন্য বলেন, শ্রোতাদের জন্য, যে আপনার ছোটবেলায় ঈদ আজ থেকে অনেক বছর আগেকার, সেটা কেমন ছিল? খুব অল্প কথা। অনেক ছোটবেলায় আমার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী, যে আমার মা সবসময় 15ই রোজা থেকে শুরু করতো যে তোমরা কি কাপড় নেবে, চলো কালকে নিউ মার্কেটে যাই। তখন তো এত মল ছিল না, নিউ মার্কেট ছিল, নিউ মার্কেটে যাই, ওখানে তোমরা কি পছন্দ করো সেটা কিনবে। এখন এবার দেখলাম যে আমাদের ইয়াং গ্রুপ লেহেঙ্গা, গারারা এগুলো পড়ছে, ঠিক এই কাপড়গুলোই আমরা তখন বেছে নিতাম, একটু জমকালো। তো আমরা ঈদ অবভিয়াসলি আমার নানা বাড়িতে বা দাদা বাড়িতে পরের দিন যেতাম, আর নানা বাড়িতে কাটাতাম আমরা সকলে মিলে ঈদের রাতে একসাথে খেতাম। তো এটা মেহেদি লাগানো 27শে রমজানের দিন, এটা একটা বড় ছিল যে ফেস্টিভ্যাল। এখানেও দেখি যে মেহেদি রাত হয়। তো এটাও আমার কাছে খুব অবাক লেগেছে যে এত দূর দেশের, দূর প্রবাসী এরা এই জিনিসগুলো রেখে দিয়েছে নিজেদের ভিতরে। কিন্তু মাঝে মাঝে এটাও কষ্ট হয় যে বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো এখন আর আগের মতো নেই, যেটা এখানে অস্ট্রেলিয়ার বাসী ধরে রাখতে চেষ্টা করছে, সেটা বাংলাদেশে ইয়াং গ্রুপের ভিতরে কিন্তু এখন আর ওরকম নেই। তারা পার্লারে যায়, পার্লারে গিয়ে মেহেদি লাগায়, কিন্তু এখানে দেখি যে সবাই মিলে যে ভালো মেহেদি লাগায় সে সকলকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো এই ঈদের যে আনন্দ, আসলে এটা ছোটবেলারই। আসলে ঈদের আনন্দ বয়সে এসে ঈদের আনন্দটা অন্যরকম আনন্দ হয়। আর ওদের আনন্দটা ঈদই দেওয়া। আমরা মনে আছে আমাদের ছোট ছোট ব্যাগ ছিল, এবং ঈদের দিনে সে ব্যাগ নিয়ে আমরা বেরোতাম, যে অ্যাজ অবভিয়াসলি সবাই কিছু না কিছু ঈদই দিবে। তো এটাই হোপফুলি বাচ্চারাও এটা এনজয় করে, আর এখানকেও এই রীতি থাকুক, এটা সবসময় আশা করি। আমাদের বাংলার কৃষ্টি, আমাদের বাংলার সংস্কৃতি সবসময় থাকুক, ধর্মীয় অনুভূতি এটাও বজায় থাকুক, সবসময় আশা করি। কারণ মাল্টিকালচারাল এই দেশে ধর্মীয় অনুভূতিটাও বজায় রাখা খুবই জরুরি আমাদের বাচ্চাদের সংযত সুন্দর করে গড়ে তোলার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ খালাম আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধু, আসুন আমরা নিকোলসে থাকেন তহিদ শাহজাহান এবং লীনা ভাবি, ওনাদের কাছ থেকে শুনে নিই ওনাদের ঈদটি কেমন কাটছে। ওনাদের একটা সিগনিফিক্যান্ট ঈদ বলে আমি জানি, ওনাদের কাছ থেকে শুনি ওনাদের ঈদ সম্বন্ধে। তহিদ ভাই। থ্যাংক ইউ রাকিব, খুবই ভালো লাগছে। উই আর ভেরি ব্লেসড বিকজ Sharar and Caitlin is here. They got recently married, so it's a very blessed Eid. Anas is here too, so it's a full family, and we're having a small get together on Eid to celebrate Eid. Etate khub bhal lagche, and I got you as well in this. Always Canberra,
offers a good, environment for celebrating Eid, both the Eids we celebrate. So, fantastic feeling along with the weather. Beautiful weather. Thanks, Rakib. ধন্যবাদ। রিনা ভাবি, সারা মাস রোজা রাখার পরে ঈদটা কেমন কাটছে প্রতি বছরের মতো? এই বছরটা একটু ভিন্নও হতে পারে, সেই আঙ্গিকে যদি আমাদের বলেন আপনার ঈদ সম্বন্ধে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাকিব। আমি সারা মাস রোজা রাখার পর আসলে এটা আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট ঈদ, খুবই ডিফারেন্ট। আগে আমরা ঈদ করেছি একভাবে, কিন্তু দিস ইজ মাই ফার্স্ট ঈদ ইন আ ডিফারেন্ট ওয়ে বিকজ মাই সান শারার গট ম্যারিড টু কেট অ্যান্ড উই আর লাইক আমরা একসাথে ফ্যামিলি, আমরা 5 জন, আমরা খুবই এনজয় করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। সব আমাদের ক্যানবেরা ফ্রেন্ডসরা এখানে আছেন আমাদের জন্য খুবই একটা স্পেশাল ঈদ। সত্যি আমার খুব ভালো লাগছে। আজকে স্যাটারডে 13th April and the day is so beautiful and I think we are all blessed, very much blessed with everything, with our kids, with our friends, everything. So we are very happy. Amra খুবই খুশি। Thank you Rakib for this introduction. Thanks. ধন্যবাদ লীনা ভাবি। আমরা যাদের সঙ্গে কথা এতক্ষণ সম্বন্ধে শুনলাম, সারার এবং কেটলিন, ওদের সঙ্গে একটু আলাপ করে জানি ওদের নতুন জীবনের নতুন ঈদ, বিবাহিত জীবনের ঈদ এবং বাবা মার সঙ্গে ঈদ কাটানো, ক্যানবেরাতে কাটানো। আমি জানি যে ওরা এখন এখানে থাকে না ক্যানবেরায়, বাট তারপর ওদের আঙ্গিকে ওদের কাছ থেকে শুনে সারা যদি আমাদেরকে ওর ছোটবেলার ঈদ আর আজকে বিয়ে হয়ে যাওয়ার পরে ঈদের সম্বন্ধে একটু আমাদেরকে বলে এবং কেটলিনকে যদি আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। Hi, Assalamu alaikum. My name is Shara. And for me, Eid is a very special time. All the friends, the family, everyone coming together. But this one is obviously with my wife, Caitlin. So it's pretty special. And I was telling Caitlin something interesting, that I have visited her, family Christmas. And, they have lots of people, 50, 70 people. And so coming here, it's the same amount of people, but they are the family friends of Canberra. And I was just explaining to her that this is essentially my auntie, my uncle, my cousins, my brothers, sisters. Like, we've known each other for 2 decades, I think. Yes. So even longer than that. Of course. So yeah, this is pretty much my extended family. So welcome, Caitlin. Thank you. It's been really nice to be welcomed into the family and the community. I feel like, as Sarah said, I have a very big family, so I'm used to the big gatherings. But it's still different and nice to be welcomed into such a loving community. And how do you find the Canberra in compared to your Melbourne life, childhood life in Melbourne? It's a bit quieter here, but I actually grew up in a small country town, so I'm kind of used to it, but now I'm used to the hustle bustle of Melbourne, so Canberra's pretty quiet. Yeah. Welcome to Canberra and welcome to the family. Thank you so much. Thank you. শ্রোতা বন্ধু, আসুন এখানে ক্যানবেরাতে আমি আরেকজন অভিভাবককে পেয়েছি। বাংলাদেশ থেকে এসেছেন মেয়ের সঙ্গে ঈদ করতে, মেয়ের জামাই এবং নাতিদের সঙ্গে। আসুন ওনার কাছ থেকে শুনি ওনার ঈদটি কেমন কাটছে। আসসালামু আলাইকুম। আমি শফিকুর রহমান, আমি ঢাকায় বাস করি। তো ক্যানবেরায় এসে আমার অত্যন্ত ভালো লাগছে, বিশেষ করে ঈদ উৎসবের সময়, যে ঈদের সময় যে আমি এখানে কাটাতে পারবো এবং কাটাবো, এটা জানতে আমি যখন ভাবলাম তখন থেকে আমার খুব এক্সাইটেড ফিল করছি। এবং এখানে ঈদ করতে এসে যে অবস্থা দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো, তার কারণ এত হৃদ্যতাপূর্ণ সহ অবস্থান আমি আর কোথাও, কোনো শহরে কোথাও পাইনি। ইভেন ঢাকাতেও আমরা কিন্তু এক সময় ছিল, এক বাসার থেকে আরেক বাসায় আমরা যাতায়াত করতাম, চলাফেরা করতাম, আত্মীয় স্বজনের বাসায় যেতাম, সেটাও সম্ভব হচ্ছে না। তার কারণ এখন যাতায়াত ব্যবস্থা বা যানজট এরকম অবস্থা সেটা হয় না। সেখান থেকে বিচার করলে মনে হয় যে আমার মেয়ের বাসায় এসে এই প্রথম 4 বার আমি ক্যানবেরা এসেছি, কিন্তু এই 4th টাইমে আমি এসে ঈদ করতে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত। আমি ঈদের আনন্দটা ভাগাভাগি করে দিতে চাই এইভাবে যে আমরা তো আনন্দে ঈদ করছি, কিন্তু অনেকেই পৃথিবীর অনেক দেশে অনেক জায়গায় কিন্তু মানুষজন যারা দুস্থ এবং বিপদগ্রস্ত এবং অন্য যারা আক্রান্ত, যেমন গাজায় যে শিশুরা, মহিলারা এবং পুরুষরা
নিগৃহীত এবং নির্যাতিত হচ্ছে এবং তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তারা যে ঈদ বলতে তাদের কিছু নাই, তারা তো জীবন নিয়েই অতিষ্ঠ, জীবন নিয়েই চিন্তিত। তো সেই অবস্থায় আমরা যেভাবে করছি তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকলো, তারা যেন আবার সেই আগের অবস্থায় যেতে পারে, তারা যেন আবার মানুষের মতো মানুষে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের প্রত্যেকটি মুসলমান ভাইদের একটি প্রতিজ্ঞা হওয়া উচিত যে পৃথিবীর যে মুসলমানরা যেখানে নিগৃহীত হচ্ছে তাদের জন্য আমাদেরকে কিছু সহযোগিতা, সাহায্য, সমস্ত কিছু আমাদের হাত প্রসারিত করে দেওয়া উচিত। এবং আমি মনে করি এটা হলেই তাদেরকে আমাদের কিছু সহযোগিতা করা হবে এবং আমাদের আত্মাও শান্তি পাবে। তারপর আমরা চাই যে মুসলিম ভ্রাতৃত্ব এক হোক, পৃথিবীর সব মুসলমানরা এক হয়ে যাক এবং সেই দিনই আসল সুফল পাবে মুসলমানরা। কি সবাইকে এই বলে আমি আমার এই ছোট্ট কথাও শেষ করছি। সবাইকে ক্যানবেরা বাসী এবং সেই সাথে সমস্ত বিশ্বের মানুষের মঙ্গল এবং সুমঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ খালু আপনাকে। আর আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে হয়তোবা ক্যানবেরার বা আশেপাশে অনেকের কাছেই আমার কথা পৌঁছবে, যারা শুনবেন আশা করি এর চেয়েও ভালো কথা অনেক জায়গায় শুনবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্যানবেরা আমার কাছে খুব পছন্দনীয় একটি জায়গা এবং আমার আসতে চেষ্টা করব। দোয়া করবেন আপনারা যে আবারও আসতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করছি এই বিশ্বে মুসলমান সহ সকল নরনারীরা, শিশু এবং মানব জাতি আনন্দ থাকবে, শান্তিতে থাকবে এই কামনা করছি এবং বিশ্ব থেকে এই হানাহানি যুদ্ধ যেন বিরত হয়। এই যুদ্ধে যেন, এরকম যুদ্ধ যেন সাধারণ মানুষ এবং মানুষের জীবন যেন প্রাণহানি না হয়, এরকম উদ্দেশ্যেই আজকের অনুষ্ঠানটি আমি এখানে সমাপ্তি করছি। আশা করছি ভবিষ্যতে আমরা একটা সুন্দর জীবন উপভোগ করব।
আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। বাংলা রেডিও কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হলো banglaredio@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটে শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপে যোগ দেন তবে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের লিঙ্ক পাঠাতে পারি। আজকের অনুষ্ঠানে বাজানো ওমর রমজানের এই খুশির ঈদের গানটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। আমরা ইউটিউবের কাছে কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, শুভরাত্রি।